मोबाइल की लाइटें ऑन करो, इमरान खान को ये जाना है। সুদূর পাকিস্তানেও আছড়ে পড়েছে বাংলাদেশের ছাত্র বিপ্লবের ঢেউ। ইতোমধ্যেই আইএসএফ তথা ইনসাফ ফেডারেশনের নেতৃত্বে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। পাকিস্তানের যুব সমাজের আইডল হিসেবে পরিচিত ইমরান খান প্রায় 1 বছর ধরে কারাবন্দী রয়েছেন। অনাস্থা ভোটের মাধ্যমে তাকে সরিয়ে এখন ক্ষমতায় আছে নওয়াজ শরীফদের জোট সরকার। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং ইমরান খানের পেশোয়ার অঞ্চল সহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও ছাত্রদের ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। গর্বের বিষয় হচ্ছে পাকিস্তানিরা এসব বিক্ষোভের অনুপ্রেরণা পেয়েছে বাংলাদেশ থেকে। পাকিস্তানের বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তারা আনন্দ মিছিল করছে। বিক্ষোভে যোগ দেওয়া অনেকেই জানিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব দেখেই তারা রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হাসিনা সরকারের মতো মহাশক্তিধর স্বৈরশাসককে যদি বাংলাদেশের ছাত্র জনতা মাত্র কয়েকদিনের আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য করতে পারে, তাহলে পাকিস্তানের কেন সম্ভব নয়? বরং বাংলাদেশের হাসিনা সরকার যতটা শক্তিশালী ছিল সে তুলনায় পাকিস্তানের বর্তমান জোট সরকার একেবারেই নড়বড়ে অবস্থায় রয়েছে। ঐক্যবদ্ধ একটি আন্দোলন দানা বেঁধে উঠলে এদের ক্ষমতা থেকে বিতাড়িত করা সময়ের ব্যাপার মাত্র। উল্লেখ্য, প্রায় 1 বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রথমে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলা দিয়ে হঠাৎ করে ফিল্মি কায়দায় তাকে আটক করা হয়। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন বলে জানা যায়। তার মুক্তির আন্দোলন যখন ধীরে ধীরে স্থিমিত হয়ে এসেছিল, এর মধ্যেই বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব দেখে নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছেন পাকিস্তান জুড়ে ছড়িয়ে থাকা ইমরান খানের কোটি কোটি ভক্ত অনুসারী। বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব এখন তাদের কাছে অনুপ্রেরণার নাম। এদিকে হাসিনা সরকারের পতনে করাচির বাঙালি অধ্যুষিত ইব্রাহিম হায়দারি এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ পাকিস্তান বিভক্তির সময়ে বহু উর্দুভাষী বিহারি যেমন থেকে গেছেন, তদ্রূপ পাকিস্তানেও অনেক বাংলা ভাষাভাষী বাঙালি রয়ে গেছেন। ঢাকা থেকেও বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেক বাঙালি পাকিস্তানে চলে গিয়েছেন। তাদের একটি অংশ দীর্ঘ সময় করাচির ইব্রাহিম হায়দারি এলাকায় বসবাস করছেন। চলতি মাসের 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর এখানকার বাঙালি বাসিন্দারা আনন্দে মেতে উঠেছেন। তারা মিডিয়াকে জানিয়েছেন যেহেতু তাদের মূল শিকড় বাংলাদেশ থেকেই, তাই বাংলাদেশের এই বিজয় তাদেরকেও গভীরভাবে স্পর্শ করেছে। সামিউল ইসলাম, জনগণ টিভি।